নমস্কার, আমি শ্রেয়সী। আর শ্রেয়সী প্রবাসী দিনলিপি চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ এখানে মঙ্গলবার, তো আজকের দিনটা বেশ সুন্দর সানি। এখানে না সব দিনের ওয়েদার ঠিকঠাক থাকে না, বেশিরভাগ দিনই বৃষ্টি, মেঘ, শীত। তো আজ দেখলাম না পুরো দিনটায় একটা সানি ফোরকাস্ট আছে। তো ভাবলাম ঠিক আছে, ঘরে না বসে থেকে একটু ঘুরে আসি। আর এই দীর্ঘ শীতকালীন সময়ের পরে একটা চারদিকে খটখটে রুগ্ন একটা চারিদিকে প্রকৃতি থাকার পরে এখন না চারিদিকটা সবুজে সবুজ হয়ে গেছে, মানে যেদিকে তাকানো যায়। ইভেন যে ঘাসগুলো হয়ে আছে, সবুজ ঘাসের ওপরে সুন্দর ছোটো 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 সাদা সাদা ফুল ফুটে একদম যেন মানে সাদা চাদর বেছানো। এতদিন ধরে শীতকালে যে এইসব ঘাস ফাস তো কিছুই দেখা যেত না, এখন যেদিকেই তাকানো যাচ্ছে চোখটা ভরে যায়। গাছ ভর্তি পাতা ফুল একদম ভরে ভরে যাচ্ছে। তো আমরা আজকে শুরু করেছি ইউনিভার্সিটি থেকে ঘোরাঘুরি। তো ইউনিভার্সিটির কাছেই ছিল ম্যাগনোনিয়া এই গাছগুলো। তো এই গাছ দেখতে পাওয়ার আগেই বেশ দূর থেকে বোঝা যায় যে কাছাকাছি কোথাও ম্যাগনোনিয়া গাছ আছে। এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, একটা মিষ্টি স্মেল চারদিকটা পুরো ছড়িয়ে আছে। তো মানে ইউনিভার্সিটির মধ্যে এরকম একটা সুন্দর পরিবেশ, আর এরকম গাছের নিচে আবার মানে ম্যাগনোনিয়া গাছ, তার নিচে আবার সুন্দর ড্যাফোডিলগুলো কি সুন্দর হাওয়ায় নিজেদের মাথা দোলাচ্ছে, বলছে এসো এসো ঘুরে যাও। আর চারদিকটা কি সুন্দর নিস্তব্ধ, ওপরে একদম একদম ঝকঝকে নীল আকাশ, আর সুন্দর একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, আর সানি ওয়েদার, আর তার সঙ্গে এত সুন্দর ফুল। আর কি চাই? এখানে খানিকক্ষণ বসে থাকলেই মনে হয় যে না, এই তো, আর জীবনে যেন কিছুই চাই না। তো যাই হোক, এই গাছগুলোর ফুলগুলো খুবই সুন্দর লাগে আমার দেখতে, কি সুন্দর সাদা, আর তার ভিতরে হালকা 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 গোলাপির ছেটা। তো এই গাছগুলোর যেমন ফুলগুলো সুন্দর, তেমন গন্ধটাও সুন্দর। তবে এই গাছগুলো অনেকেই কিন্তু চাইলেই ফুল ছেড়ে নিতে পারে, কিন্তু এখানে লোকজন খুব ভালো, আমি দেখেছি এরা কেউ ফুল ছেড়ে না। গাছের ফুল গাছেই সুন্দর, সেটাই ওরা মানে আর কি। তো এইখান থেকে এই ফুল গাছগুলো দেখে আমরা যাব চেরি ব্লুজম দেখতে। তো এখানে জাপানের মতো অত সুন্দর চেরি ব্লুজম হয় না, এখানে বিভিন্ন জায়গায় অল্প অল্প এরকম চেরি ব্লুজম দেখা যায়। পার্টিকুলার একই জায়গায় অনেক এরকম চেরি ব্লুজম খুঁজে পাওয়া যায় না। তো একটা জায়গা আছে জাপানিজ টাউন বলে জায়গাটা, তো এইখানে রাস্তার দুদিক ধরে এরকম গাছটা সারি দিয়ে একদম সুন্দর করে, মানে আমরা যেখানে থাকি সেখানের কাছাকাছি এই জায়গাটাই আছে। তো মুশকিল হলো মাঝখানের রাস্তাটায় গাড়িটা মানে গাড়ি চলাচল করে, এটা কোনো গার্ডেন বা পার্ক না। যদি এটা পার্ক হতো তাহলে হয়তো একটু বেশি ভালো হতো, মাঝখান দিয়ে যাওয়া যেত, রাস্তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে, তাহলে খুবই সুন্দর লাগতো। কিন্তু যেহেতু গাড়ি চলাচল করে, তো ওই রাস্তার মাঝখান দিয়ে যাওয়া যাবে না, তো যে কোনো একটা সাইডের ফুটপাথ দিয়ে হাঁটতে হবে। তো আমরা এই ডান সাইডের ফুটপাথটা দিয়েই হেঁটে যাচ্ছিলাম আর কি। তো এত সুন্দর লাগছিল, আমি খালি ভাবছিলাম যে এই রাস্তার দুধারে যাদের বাড়িগুলো, মানে তারা কি সুন্দর অপূর্ব একটা দৃশ্য সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে। মানে এই যে যাদের বাড়ির জানলা বা বারান্দাটা এই স্ট্রিটের পাশে, ভাবুন সকালবেলা ঘুম থেকে উঠে জানলার পর্দাটা খুলে এরকম অপূর্ব চেরি ব্লুজম, এক কাপ চা নিয়ে এরকম একটা শান্ত জায়গায় বসে বসে চা খাওয়া বা কফি খাওয়া, মানে কি বলবো, কি অপূর্ব একটা ব্যাপার আর কি। ভাবলেই খালি, আর প্রচুর লোক এসেছিলো এখানে ছবিটা তুলতে। মানে এই অঞ্চলে এই একটা জায়গায় আর কি, যে বেশ সুন্দর করে গুছিয়ে পুরো স্ট্রিটটা কেমন সুন্দর করে রেখেছে, একদম এত সুন্দর লাগছে, মানে সে আর কি বলবো। তো এখানে অনেক কটা আমরা ফটো তুলে নিয়ে এবার যাচ্ছি সুমন্তদা ইউনিভার্সিটির ঠিক পিছনে একটা গার্ডেন আছে, সে ওই গার্ডেনটায় টিউলিপ ফুল দেখতে। তো আমরা চলে এসেছি কাছাকাছি গার্ডেনের, জাস্ট এই রাস্তাটা ক্রস করে গেলেই পিছনেই গার্ডেনটা। ওটা যে শুধু টিউলিপ গার্ডেন তা না, ওটা মানে এই গরমের সময় যত রকমের ফুল হয় সব ফুল হয়। মানে টিউলিপ হয়, তারপরে সূর্যমুখী ফুল হয়, তাছাড়া গোলাপ ফুল হয়। তো সমস্ত কিছু এই যে টিউলিপ গার্ডেনে আমরা কাছাকাছি চলে এসেছি, দেখলেই বোঝা যাবে এখানে ভাগ ভাগ করে চাষ করা, কিছুটা টিউলিপ, কিছুটা এই যে এখানে লেখা আছে, এখানে সমস্ত রকমের ফুল আপনি মানে ফ্রি অফ কস্ট দেখতে পারেন। দেখে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি টিউলিপ ফুল নেবেন বা অন্য কোনো ফুল নেবেন, ওখানে ছুরি রাখা আছে। এখানে কিন্তু কোনো মালিক বসে থাকে না, এখানে এই যে বলি না সব কিছু ট্রাস্টের ওপর ডিপেন্ড করে। এখানে কোনো মালিক নেই, কেউ দেখছে না, কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আপনি নিজের মতো আসবেন, যদি আপনি সত্যিই ফুল নিতে চান ওখান থেকে ছুরি নেবেন, প্রত্যেকটা যে কটা আপনার ফুল লাগবে আপনি ছুরি দিয়ে নিজের ফুল নিজে কেটে নেবেন। ওখানে প্রত্যেকটা ফুলের প্রাইস লেখা আছে, যে পার পিস ফুলের কত প্রাইস, আপনি নিজে
খুনে ওখানে একটা ছোট্ট মতন জায়গা করা আছে, সেখানে ওই যে পিছনে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটা, ওই ঘরে একটা মানে বক্স মতন করা আছে, সেই বক্সে আপনি হিসেব করে আপনি যে কটা ফুল নিয়েছেন তার টাকা দিয়ে যাবেন। এতটা ট্রাস্ট এখানে মানে মানুষ মানুষকে করে, এখানে সব জায়গায় দোকানেও তাই আমি দেখেছি। ঠিক আছে, এখানে এই গার্ডেন, এত বড় একটা গার্ডেন, কত লোক ঘোরে, কত বাচ্চা আসে, যদি বাচ্চা ফুল ছিঁড়েও নেয় আমি দেখেছি বাবা মারা সেটার হিসেব করে টাকা দিয়ে সুন্দর তারা চলে যায় আর কি। তো যাই হোক, এটা শুধু যে টিউলিপ গার্ডেন তা নয়, এরপরে যখন সূর্যমুখী হবে বা গোলাপ গাছ হবে তখন আবার আসবো এই গার্ডেনটায়, আবার দেখাবো। এই যে গাছগুলো এখন থেকেই লাগাতে শুরু করে দিয়েছে ওরা অল্প অল্প করে। আর টিউলিপ ফুলগুলো, এই সামনের টিউলিপগুলো সব মানুষ কেটে কুটে নিয়ে চলে গেছে, আর এই পিছনের দিকের টিউলিপগুলোই মানে ছিল আর কি। তো এত সুন্দর এই জায়গাটা, আর এত সুন্দর এখানের এই কনসেপ্টটা, আমার এই কনসেপ্টটাই খুব ভালো লাগে। তো এই একদিনে আমি 2-3টে ফুল দেখে নিয়েছি, আমার মন একদম ভালো হয়ে গেছে। প্রকৃতি নিজেকে একদম পুরো ফুলে ফুলে ভরিয়ে নিয়েছে। ঠিক আছে, মানে অতদিন শীতকাল দেখার পরে আমি যেন নিজের চোখটা, মানে এই যে প্রত্যেকটা টিউলিপের 70 সেন্ট করে এক একটা টিউলিপের দাম আর কি, মানে চাইলে কেউ নিতে পারে। তো যাই হোক, এই সব বাগান আজকে দেখে মন শান্ত করে আমি এখন বাড়ি যাব। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, আশা করি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, টাটা।